নমস্কার, কেমন আছেন সবাই? চলুন বেরিয়ে আসি জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্গত পাতনি-টপ ও নাথা-টপ। আমরা গিয়েছিলাম ঘুরতে জম্মু কাশ্মীর বৈষ্ণো দেবী, কিন্তু ফেরার সময় আমরা ঘুরে এসেছি নাথা-টপ ও পাতনি-টপ ও আরো জম্মু কাশ্মীরে অনেক কিছু। এগুলো সবকিছুই ভিডিওতে আসবে। অনেকেই জম্মু কাশ্মীর ঘুরতে যায়, অথচ এই যে জম্মুতে এত ঘোরার জায়গা, এগুলো কিন্তু অনেক কেউ যায় না। আমরা গিয়েছিলাম জম্মু থেকে নাথা-টপে। নাথা-টপে পাতনি-টপের থেকে অনেক বড়, অনেক ঠান্ডা এবং খুব সুন্দর একটা প্রকৃতি, যে প্রকৃতিকে আমরা নিজের ভাষায় তুলনা করতে পারবো না। দেখুন এই যে রাস্তার ধারগুলো কত সুন্দর, চতুর্দিকে পাহাড় আর পাহাড়ের কোল থেকে চলে যাচ্ছে রাস্তা। এগুলোকে দেখলে যেন আমাদের মন একেবারে অন্য কিছু একটা চায়, মনে হয় যেন প্রকৃতি তাদের হাতছানি দিয়ে ডাকছে, এসো 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 আমার কাছে এসো। কারণ আমরা প্রত্যেকটা জীব এই প্রকৃতি কোলেই আমরা জন্মেছি। দেখুন এই যে রাস্তাগুলো কত সুন্দর, তার পাশে অল্প অল্প করে বরফ পড়ে আছে। আরো অনেক বেশি বরফ পাবো যখন আমরা পুরোপুরি নাথা-টপে পৌঁছে যাব। নাথা-টপে পৌঁছে গেলেও আপনাদের দেখাবো যে সেখানকার কত সুন্দর, কত প্রকৃতির এক হাতছানির মেলবন্ধন। রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে যেন চোখ ফেরাতে পারছি না। চতুর্দিকে পাইন গাছের মতন গাছ, পাহাড়ি গাছ, আর এত সুন্দর একটা প্রকৃতি। দেখুন কত বড়, এত বড় দু সাইডে যে আমরা চোখ ফেরাতে পারছি না। আমরা ভাবছি যে এর পরেও আমরা আর কি দেখবো, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম যাওয়া ছিল নাথা-টপে। পাতনি-টপের থেকে নাথা-টপে প্রচুর বরফ। পাতনি-টপেও বরফ আছে, পাতনি-টপের একটা দৃশ্য আলাদা, আবার নাথা-টপের দৃশ্য আর একটা আলাদা। দুটো দৃশ্যই কিন্তু একরকম না। তো চলুন আমরা আজ এই নাথা-টপের দৃশ্য, পাতনি-টপের দৃশ্য দুটোকেই আমরা দেখব, কিন্তু এই ভিডিওতে আমি অনেক বড় হয়ে যাওয়ার জন্য দুটো একসঙ্গে দিতে পারিনি। এখানে আমরা শুধু নাথা-টপের ভিডিওটাই দিয়েছি, এর পরের ভিডিওতে আমি পাতনি-টপ দেখাবো। তো এত সুন্দর একটা দৃশ্য বা এত সুন্দর একটা প্রকৃতিতে আমরা অনেকেই ঘুরতে গিয়েছি, খুব আনন্দ করে ঘুরেছি, এত ভালো লেগেছে যে আমাদের কয়েকটা দিন খুব কেটেই গেল আনন্দে। যে আনন্দ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখুন। Say what will you do with your life? You know it's hard to survive. A cigar in my mouth, maybe guilty but proud. Now I'm an outlaw on the run, dangerous but it's so fun. Running, running low, hold on, don't let go. Running, running low, keep running low. Like an outlaw on the run, dangerous but it's so fun. Running, running low, hold on, don't let go. Running, running low, keep running low. যত আমি নাথা-টপের দিকে এগিয়ে যাচ্ছি, তত বরফের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং প্রকৃতির আরো শীতল রূপ আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা ভাবছি যে এর থেকেও আরো কত ঠান্ডা আমরা অনুভব করব। দেখুন এবারে যে গাছগুলো আছে তার তলাগুলো পুরো বরফে ছেয়ে গেছে, রাস্তাগুলো পুরো বরফ ভর্তি। দেখুন সাদা পেঁজা তুলোর মতন একেবারে ছড়িয়ে আছে। আমরা যেন দূর থেকে দেখতে পাচ্ছি যেন তুলো ছড়ানো রয়েছে চতুর্দিকে। এরপরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নাথা-টপে পৌঁছে যাব। আপনাদের দেখাবো সেই নৈসর্গীয় দৃশ্য নাথা-টপে। আর বেশি বাকি নেই, এবারে আমরা প্রায় চলেই এসেছি নাথা-টপে। এই যে দেখুন এবারে মনে হয় শুরু হবে নাথা-টপ। দেখুন কত সুন্দর, এই যে চলে এসেছি, গাড়িগুলো আমাদের দাঁড়িয়ে আছে, পৌঁছে গেছি আমরা নাথা-টপ। এখানেই শেষ, এখানেই আমাদের গাড়ি স্টপ। আমরা এখান থেকে দেখুন সব এই যে ঘুরছি, কত বরফ, শুধু বরফ আর বরফ। দেখুন যেন মনে হচ্ছে সাদা লবণ ছড়ানো আছে গাছের তলায়। এত সুন্দর লাগছে যার কোনো তুলনা করতে পারবো না আমরা। দেখুন এই যে আমরা এই যে সব উঠছি বরফ নিয়ে খেলা করব বলে, বা বরফ নিয়ে একটু ছোড়াছুড়ি করব। আসলে আমরা এগুলো তো আর এর আগে দেখিনি,
আমাদের ভীষণ মনে আনন্দই হচ্ছে, মনে হচ্ছে যেন প্রকৃতির এত সুন্দর রূপ হতে পারে বা প্রকৃতি এত সুন্দর সেজে থাকতে পারে যেটা আমরা ঘরে বসে কল্পনা করতে পারি না। কিন্তু যেতে হবে, গিয়ে দেখতে হবে যে প্রকৃতির এত সুন্দর রূপ, এত সুন্দর রং, এত সুন্দর গন্ধ। তাই এই রূপ, রং, গন্ধের মধ্যে আমরা নিজেকে একেবারে প্রকৃতির সঙ্গে বিলীন করে দিয়েছি। আমরা যেন ভাবতেই পারছি না কয়েকটা সময় আমাদের যে কিভাবে কেটে চলে গেল আমরা সেটা কল্পনা করতে পারছি না। দেখুন আমরা কি করছি এই বরফের মধ্যে, কেউ নাচছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। চলুন ভিডিওটি এখানেই আমরা শেষ করছি, কারণ আবার পরের ভিডিওতে পাতনি টপে দেখা হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।